অবশ্যই এগুলো বন্ধ করতে লাগবে। আবার আপু, আজকে যে সেনাবাহিনী একটা অপারেশন চালালো, আমি তো জানিই না, আমি তো ওনাদের দেখে জানি না, কোনো এক রোগীর রিপোর্ট করছে। তো যেই বুয়াটারে ধরছে ওই বুয়াটা প্রত্যেকটা রোগীর থেকে একটা চেয়ারের জন্য 400 টাকা নিচ্ছে। সব রোগীরা ওনার উপরে খাটাচ্ছে। তার কি আপনি চেনেন? নিয়ে গেছে তো ধরে, চিনব না, আচ্ছা। ওরা নিয়ে গেছে, তখনই উনি নিয়ে গেছে। এই যে আজকে সেনাবাহিনী একটা অপারেশন চালালো, সেটা কিভাবে দেখছেন? খুবই ভালো, আরো আগে আসা উচিত ছিল। অনেক গরিব মানুষের জীবন বেঁচে যেতে পারে। এরকম কি আরো হতে হবে মানে সামনে? সরার দিতে ওপেন এন্ডেড হইতে এখন বন্ধ হয়েছে। আচ্ছা, ওনারা বলছেন এটা ছাড়া ওনাদের নাকি কর্ম করার উপায় নেই, এই জন্য ওনারা এই কাজ করতেছেন। এখন বেতন যে পায় ওটা দিয়ে কি করে? এখন যারা চাকরি নেই, বাইরে থেকে কাজ করে, অর্থাৎ দালালি করে এক কথায়, তারা বলছেন যে তাদের এই কাজ ছাড়া আর কোনো করার উপায় নাই। আর এইটার টাকায় তারা নাকি ইচ্ছাকৃতভাবে মানুষজন তাদেরকে টাকা দেয়। কে ইচ্ছাকৃতভাবে দেয়? কেউ ইচ্ছাকৃতভাবে টাকা দেয়? ইচ্ছাকৃত দেয় 100 200, সেখানে 400 টাকা চেয়ার তালা মেরে রেখে বলতেছে 400 না দিলে ট্রলি দিবেন। আর ওইটা ইচ্ছাকৃত দেয়। চলেন কয়টা ট্রলি দেখবেন আপনি তালা মারা, যান একটু খুঁজে দেখেন। কারণ এগুলো আমরা বলতেছি খুঁজে দেখ, আপনাদের কাজ আমাদের। শুরুর দিন থেকে এই ট্রলির ক্যাচা, বেডের কাছে 1000 দিয়ে বেড নিছি, ট্রলি নিছি, প্রতিদিন 400 টাকা আপ ডাউন, যেখানেই যাচ্ছে 400 টাকা আমি দিচ্ছি আপ ডাউন। ব্যাক ক্লিন করাচ্ছি, দিচ্ছি 200 টাকা, এইভাবেই যাচ্ছে, এইভাবেই দিন যাচ্ছে। আমরা রবিবারে ভর্তি হয়েছি, 26,000 টাকা আমার বিল সব দেখাইতে পারবো। 26,000 টাকা খরচ করছি 5 দিন একটা গভর্নমেন্ট হসপিটালে, 26,000 টাকা খরচ। এটা আপনি কিভাবে দেখেন? যেই টেস্ট এইখানে আছে ওইটা আমি কেন যাবো পপুলারে, কেন যাবো পিজিতে, কেন যাবো? পিজিও তো সেই স্বায়ত্তশাসিত দুনিয়ার টাকা ওরা বিল দিচ্ছে। একটা টেস্ট দিচ্ছি 3600 টাকা, সব বিল আছে আমার সাথে। আমি বানানো হাওয়ার কথা বলতেছি না। একটা সিবিসি এখানে 150 টাকা, বাইরে 800 টাকা। আমি কেন বাইরে করবো বলেন? কেন করবো? আর ডাক্তার কেন লিখে দিবে? পপুলার কেন লিখে দিবে? তাহলে মানুষ বলে না কেন? ওনারা ভয় পায় যে পরে যদি রোগীর উপরে এই অ্যাকশনগুলো নেয়। আপনি যে ডাক্তারের কথা বলছেন সেই ডাক্তারের নামে কি হচ্ছে? ম্যাজিস্ট্রেটের কাছে হচ্ছে, পরে আমার রোগীর বিষ দিয়ে মারলে আপনি কি করবেন? আমার রোগীর ক্ষতি করলে তখন এই রিস্ক ওনারা তো নেবেন না। এই বাইকটা একটু নেন, আমার দিয়ে দিন। আমার ফোনটা গরম। আচ্ছা, একটু রোগী এখানে আরো 5 দিন আছে। সোজা কথা আমি বলবো যে বাচ্চার যদি কোনো ইস্যু হয় বা কিছু হয়, এটা তো আমি ওনাদের তো নাম্বার রেখেই দিব। নট আ সিঙ্গেলই আমি চাচ্ছি কোনো মেস যাতে আমার রোগীর সাথে না হয়। আপনার পরিচয়টা একটু দিবেন। এখানে রোগী আপু, মেয়ে নিয়ে এই যে ডাক্তারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনাদের ভয় পেতে হচ্ছে যদি আপনার সব রোগীর জায়গায় কোনো ভয় ক্ষতি পায়, করে? সব জায়গায় ভয় পায়। আমি একা না, সবাই ভয় পায়। আমি বলতেছি, অনেকে বলতেছেন, অনেকে হজম করতেছেন না কষ্টের জন্য যে থাকে রোগী চিকিৎসা হবে না। আচ্ছা, ওই যে মাংস কাটার কি বিষয়টা বলেন? এটা হচ্ছে ওর ওই যে ওনারা ফুসফুসের এখানে নাকি ইনফেকশন থাকতে পারে, জন্য টেস্ট করাবে। আমি বলছি যদি ঢাকা মেডিকেলে হয় বা ডেমে হয় আমি করাবো, আমি পপুলারে করাবো না। আমি ডিরেক্টলি বলে দিচ্ছি ডাক্তারকে। আচ্ছা, আর এই যে ডাক্তাররা হচ্ছে মানে অন্য হসপিটালে রেফার করে বেসরকারি বা ইসে, এটা কি আপনার কি মনে হয় যে অতিরিক্ত ইনকামের জন্য? আপনার অবশ্যই, কারণ ওনারা ইন্টার্নি, ওনাদের এখন আপাতত কোনো ইনকাম নেই। ওনাদের ইনকাম করে তো খাইতে লাগবে, বাট ওটা তার আমরা দেখতে বাধ্য না। তো ওনাদের ব্যাপারে ওনারা কেমনি ইনকাম করবে। আমরা কেন পপুলারে যাবো? যেই টেস্ট আমরা ঢাকা মেডিকেলে পাবো, নাম করা হসপিটাল, কেন যাবো? আচ্ছা, এটা কি প্রত্যেকই ডাক্তার কি এইভাবে বলে দেয়? প্রত্যেক ডাক্তার না, অনেক ডাক্তার ভালো আছে, অনেক ডাক্তার ভালো, তারা বরঞ্চ একবারে বলে এটাই হসপিটালে হবে। হ্যাঁ, আর হবে কয়েকটা আছে এরকম হাতে গোনা। আর আপনার ক্ষেত্রে কোন ডাক্তার বলছে? বলছে যেই ডাক্তার বলছে। আপনি কি সেই ডাক্তারদের নাম এখন কি? না, এগুলা তো আমার বলার দরকার নেই। আমার যেহেতু রোগী নিয়ে এখানে ট্রিটমেন্ট করাইতে হবে। জেনে থাকেন তাহলে বলতে পারেন, না বললে তো তবে এখন যে এই যে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন আটক করেছে, এতে কি আপনারা বলছেন যে আসলে এই সিন্ডিকেট কি দূর হবে কিনা, দালালদের দূর কিচ্ছু হবে না। ওনারা আজকে বের হয়ে যাবে, কালকে আবার সেম জিনিস দেখেন যদি না হয়েছে। এটা আপনাদের কাছে কেন কিন্তু মনে যারা হচ্ছে? ভয় পায় হয়তো তারা চেঞ্জ হবে, কিন্তু যেগুলা দুনিয়াতে আসছে ইবলিশের ইয়া নিয়ে, ওরা কখনো চেঞ্জ হবে না। ওরা এমনই করে।